আসসালামু আলাইকুম, দিস ইজ মাইনুদ্দিন আহমেদ। টিচ বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আমরা আজকে আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী 4.1-এর 11 থেকে 15 পর্যন্ত। আজকে আমরা আলোচনা করব অনুশীলনী 4.1-এর 11 থেকে 15 পর্যন্ত। আশা করি সবাই সুন্দর এবং সুশীল এবং ভালো কিছু করব ইনশাআল্লাহ, সে প্রত্যাশা রেখেই শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে 11 থেকে আমরা 15 পর্যন্ত করব। তো 11 আছে 2a স্কোয়ার মাইনাস 3b স্কোয়ার প্লাস c, এটাকে আমরা c স্কোয়ার, এটাকে আমরা গুণ করতে হবে, আমাদের গুণ করতে হবে a কিউব b স্কোয়ার দ্বারা, a কিউব b স্কোয়ার দ্বারা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরুতে যে কাজটা করব সেটা হলো এটাকে আমরা প্রথমে এটা দ্বারা গুণ করব, 2a স্কোয়ার ইন্টু a কিউব b স্কোয়ার। তারপর দ্বিতীয়টা হলো চিহ্নটা কি আছে, আমাদের মাইনাস আছে, তাহলে এখানে আমরা মাইনাস চিহ্ন দিব, দ্বিতীয় উঠাবো 3b স্কোয়ার ইন্টু a কিউব b স্কোয়ার। তারপর চিহ্নটা কি আছে, প্লাস, আমরা মাঝে প্লাস চিহ্নটা দিব, দিয়ে সি স্কোয়ারকে আমরা গুণ করব কি দিয়ে, এ কিউব বি স্কোয়ার দিয়ে আমরা কি করব, গুণ করব। তো তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে এই রাশিটাকে আমরা এই রাশিটা দ্বারা কি করব, গুণ করব। তাহলে শুরুতে প্রথমে এটাকে এটা দিয়ে গুণ, দ্বিতীয়ত এটাকে এটা দিয়ে গুণ, তৃতীয়ত এই যে সি স্কোয়ারকে আমরা এ কিউব বি স্কোয়ার দ্বারা কী করলাম, গুণ করলাম। আর এই যে মাঝে যে চিহ্নগুলো আমাদের রয়েছিল সেই চিহ্নগুলো আমরা কি করলাম, বসিয়ে দিলাম। এবার চলো আমরা গুণ করি, 2 ইন্টু 1, 2 একে 2, এ স্কোয়ার আর এ কিউবে হলো এ টু দি পাওয়ার 5, এ টু দি পাওয়ার 5। তারপর হলো বি স্কোয়ার, ওকে, এই যে মাইনাসের মাইনাস, 3 বি স্কোয়ার আর বি স্কোয়ার, এ বি টু দি পাওয়ার 4, কিন্তু শুরুতে রয়ে গেছে আমাদের এ কিউব। আমরা ধারাবাহিক সাজানোর ক্ষেত্রে এ কিউবটা আগে নিয়ে আসবো, বি স্কোয়ারে কী হলো, বি টু দি পাওয়ার 4, বি টু দি পাওয়ার 4 প্লাসের প্লাস, সি স্কোয়ার দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে আমার ধারাবাহিক লিখলে হবে কি, এ কিউব বি স্কোয়ার সি স্কোয়ার। এটাই আজকে আমাদের এই অঙ্কের আনসার। এবার আমরা পরবর্তীতে করব 12 নম্বর অঙ্কটা আমরা দেখি যে আমাদের 12 নম্বরে কী আছে, 12 আছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস 3xy জেড। এটাকে আমরা গুণ করতে হবে কি দিয়ে, এটাকে আমাদের গুণ করতে হবে এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4 ওয়াই দ্বারা গুণ করতে হবে। তো আমরা যে কাজটা করব, প্রথমে এক্স কিউব গুণন এক্স টু দি পাওয়ার 4 ওয়াই, মাঝে কী চিহ্ন আছে আমাদের, মাইনাস চিহ্ন, আমরা এই মাইনাসটা দিলাম, দিয়ে ওয়াই কিউবকে আবার এটা দিয়ে গুণ করব। তাহলে আমরা লিখব ওয়াই কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার 4 ওয়াই প্লাসের প্লাস। এবার 3xy জেডকে আমরা গুণ করব কি দিয়ে, এক্স টু দি পাওয়ার 4 ওয়াই দ্বারা গুণ করব। ক্লিয়ার? এবার আমাদের কাজ হলো x3 আর হলো এক্স টু দি পাওয়ার 4, তাহলে এক্স টু দি পাওয়ার 7 ওয়াই মাইনাস ওয়াই কিউব, একটা 3টা আর হলো একটা, তাহলে কটা হলো 4টা, কিন্তু সামনে আছে কত আমাদের এক্স, তাহলে আমরা ধারাবাহিকভাবে লিখতে গেলে এক্সটা আগে লিখবো, ওয়াইটা পরে লিখবো। এক্সটা কী করবো, আমরা আগে লিখবো এবং ওয়াইটা পরে লিখবো। তাহলে এক্স টু দি পাওয়ার 4 ওয়াই কিউব আর ওয়াই 1, তাহলে ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 3x1 আর হলো এক্স টু দি পাওয়ার 4, তাহলে এক্স টু দি পাওয়ার 5 ওয়াই 1, তাহলে ওয়াই কত হবে 2, জেড। এটাই আমাদের আনসার। আমি আবার বলি, এটাকে প্রথমে এটা দিয়ে গুণ করব, তারপরে এটাকে এটা দিয়ে গুণ করব, এটাকেও কী করবে, এই সংখ্যা দেওয়া, অর্থাৎ এইটা আমাদের এটা আমাদের যে এই সংখ্যাটা দিয়ে কী করতে হবে, আমাদের প্রত্যেকটাকে গুণ করতে হবে। তো আশা করি সবাই বুঝতে পারছো। এবার আমরা 13 নাম্বার আলোচনা করব। কত নাম্বার? 13।
13 নম্বর অঙ্কতে আমাদের কি আছে দেখো তো, 13 নম্বর অঙ্ক আছে 2a মাইনাস 3b, 2a মাইনাস 3b আর আছে কত, গুণ করতে হবে 3a প্লাস 2b দ্বারা, 3a প্লাস 2b দ্বারা কী করতে হবে, গুণ করতে হবে। তো আমরা এই যে দুই সংখ্যার যখন থাকে তখন আমরা এইভাবে করার চেষ্টা করব। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে 3 ইন্টু 6, 3 ইন্টু 2 ইকুয়াল টু 6, বি বি স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস, 2b দ্বারা যদি আমরা 2a-কে গুণ করি 2 ইন্টু 2 ইকুয়াল টু 4, এ বি। তারপর আমাদের কি এবার আমরা গুণ করতে হবে, দেখো আমরা এই সংখ্যাটা দিয়ে প্রথমে এই দুটাকে গুণ করেছি, আবার এই সংখ্যাটা দিয়ে আমরা এই দুটাকে গুণ করব। তাহলে আমাদের কি আসে, 3 ইন্টু 3 ইকুয়াল 9, 3 ইন্টু 3 ইকুয়াল 9, প্লাসে মাইনাসে মাইনাস 9ab, তাহলে মাইনাস 9ab, 3 দিয়ে আবার আমরা 2-কে কী করব, গুণ করব, 3 ইন্টু 2 ইকুয়াল টু 6a স্কোয়ার, তাহলে 6a স্কোয়ার। এখন 6 স্কোয়ারটা কেন বাইরে লিখলাম, কারণ দেখো আমাদের এইখানে আর কোথাও কি নেই, এ স্কোয়ার নেই। যদি কোনো সংখ্যা মিলে যায়, সূচকগুলো মিলে যায়, তাহলে ওইটা বরাবর লিখবে। দেখো এখানে এই যে চলকগুলো মিলছিল এ বি, আবার এই বি মিলার কারণে আমরা সরাসরি ওপর নিচে লিখছি, কিন্তু যদি কোনোটা না মিলে হয় এদিকে বাইরে লিখবা, নয়তোবা এদিকে বাইরে লিখবা। এবার চলো আমরা কি করি, বিয়োগ করি। তাহলে মাইনাস যোগ বিয়োগ করি, 6b স্কোয়ার, প্লাসের হলো 4, মাইনাসের হলো 9, তাহলে মাইনাসের আর কয়টা থাকবে, 5ab, 6a স্কোয়ার। এইটাই আমাদের আনসার। আমি আবার বলি, তোমরা প্রথমে এই সংখ্যাটা দিয়ে উপরে দুটাকে গুণ করবে, আবার 3 দিয়ে উপরে দুটাকে গুণ করবে। যদি কোনো চলকের সাথে কোনো চলক মিলে যায় তাহলে বরাবর নিচে লিখবে, আর যদি কোনো চলকের সাথে আমাদের কোনো চলকের মান না মিলে তাহলে আমরা কি করব, তাহলে আমরা যে কাজটা করব সেটাকে বাইরে লিখে দিব। তারপর আমরা যোগ বিয়োগ করব, মাইনাসের 6b স্কোয়ার মাইনাস 6b স্কোয়ার, প্লাসের ছিল 4, মাইনাসের ছিল 9, তাহলে নিশ্চয়ই চিহ্নটা মাইনাসের বড়, এই জন্য মাইনাসের চিহ্নটা দিতে হবে। অর্থাৎ তোমার কাছে 4 টাকা আছে, কেউ তোমার কাছে 9 টাকা পাবে, তাহলে তুমি আরও ঋণী রয়ে গেলে, মাইনাস 5ab, 6a স্কোয়ার 6a স্কোয়ার। তাহলে আমরা দুই সংখ্যার গুণটাও মোটামুটিভাবে শিখে ফেললাম। এবার আমরা করব নাম্বার 14, অর্থাৎ আমাদের বইয়ে 14 নম্বর অঙ্কটা আমরা এই মুহূর্তে করব। কত নম্বর, 14 নম্বর, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে আমরা লিখি a প্লাস বি, নিচে লিখব a মাইনাস বি। তাহলে আমরা প্রথমে মাইনাস বি দ্বারা কি করব, পুরাটাকে গুণ দেব। তাহলে মাইনাস বি, প্লাসে প্লাসে মাইনাসে মাইনাস, বি এ বি কি হলো, বি স্কোয়ার। আবার দেখো এই মাইনাস বি দ্বারাই আবার একে গুণ দিতে হবে, তাহলে মাইনাসে মাইনাস, আর এটা মনে মনে কী আছে, প্লাস, তাহলে প্লাসে মাইনাসে কী হলো, মাইনাস, তাহলে হলো এ বি। ওকে, এবার আমরা মনে মনে ধরে নেই যে এটা আমাদের নাই। এবার শুধু এ দ্বারা কি করব, আমরা এটাকে গুণ করব। তাহলে আমরা যদি এটাকে এ দ্বারা গুণ করি তাহলে কি দ্বারা আমাদের, দেখো এ বি, প্লাসে প্লাসে প্লাস এ বি, প্লাসে প্লাসে প্লাস এ স্কোয়ার। দেখো আমরা কিন্তু আগেই বলছিলাম যে যদি কোনো সংখ্যা সূচক বরাবর থাকে মিলে তাহলে তার বরাবর লিখব, যদি না মিলে তাহলে বাইরে লিখব। দেখো এ স্কোয়ার, এ স্কোয়ার কিন্তু এখানে কোথাও নেই, এই জন্য আমরা এ স্কোয়ার কী করলাম, বাইরে লিখলাম। তাহলে এটা আমাদের ছিল বি। তাহলে দেখো এ স্কোয়ার প্লাসে মাইনাসে বাদ, প্লাসের এ বি মাইনাসের এ বি, তাহলে কী হলো, চলে গেল, তাহলে হলো কি মাইনাস বি স্কোয়ার। তাহলে অতএব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা কি আমাদের আনসার। 14 নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল। এবার আমরা করব 15 নম্বর। কত নম্বর করব, 15 নম্বর। দেখো তো 15 নম্বর কত ইজিলি করা যায়, এক্স স্কোয়ার প্লাস 1 কে আমরা গুণ করব এক্স স্কোয়ার মাইনাস 1 দ্বারা। তাহলে আমরা লিখি এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। তো চলো আমরা মনে মনে ভাবি যে এক্স স্কোয়ারটা নাই, তাহলে আমাদের কী রইল, -1। এবার চলো মাইনাসে প্লাসে মাইনাস, 1 ইন্টু 1 ইকুয়াল টু 1,
তাহলে মাইনাসে প্লাসে মাইনাস 1 দ্য এক্স স্কোয়ারে দিলে এক্স স্কোয়ার। এবার রইল কি আমাদের এক্স স্কোয়ার। এবার আমরা মনে মনে ভাববো যে এই সংখ্যাটা আমাদের নেই, তাহলে এক্স স্কোয়ারটা যদি গুণ করি 1 রে যদি গুণ করি এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারে স্কোয়ারে কত হলো প্লাসে প্লাসে প্লাস এক্স স্কোয়ারে স্কোয়ারে এক্স টু দি পাওয়ার 4। তাহলে দেখো -1 প্লাসের এক্স স্কোয়ার মাইনাসের এক্স স্কোয়ার, তাহলে কি হলো চলে গেল, তাহলে হলো কি এক্স টু দি পাওয়ার 4। তাহলে অতএব এক্স টু দি পাওয়ার 4 -1 এটা হলো কি আমাদের আনসার। আশা করি তোমরা সবাই অঙ্কটা অনেক সহজেই বুঝতে পেরেছো। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব 16 থেকে 20 পর্যন্ত। সবার দেখার জন্য বিনীত অনুরোধ রইল।